হ্যালো চিলড্রেন, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো, আনন্দ করছো এবং সবাই অবশ্যই শরীর ভালো, ঠিক আছে? সো আনন্দ করতে করতে, মজা করতে করতে আজকে আমরা কিছু নতুন জিনিস দেখব এবং জানার চেষ্টা করব। গল্প তোমরা সবাই ভালোবাসো আশা করি। বাড়িতে যে ঠাকুরমা, দিদিমা বা বোনরা বা দিদিরা যারা থাকে, অনেক সময় মাও তোমাদের গল্প শোনায়, তাই তো? আজকে আমিও তোমাদের একটা গল্প নিয়ে এসেছি, ঠিক আছে? গল্প হচ্ছে কি, গল্প সেই রাজা বা রানীর গল্প না, গল্প হচ্ছে একটা নতুন জিনিস নিয়ে, বিয়ের গল্প আমরা শুনবো, ঠিক আছে? সো বি যে আমরা অ্যালফাবেট আছে, এবিসি আশা করি বাড়িতে সবাই পড়াচ্ছে, মাঝে মাঝে বলেও এ ফর অ্যাপল, বি ফর বল, তাই তো? তো সেই বি ফর বলের যে বি, সেটা কিভাবে লিখতে হয় বা সেটা লেখার কি পদ্ধতি, সেই গল্পটাই তোমাদের সাথে আজকে ভাগ করে নেব, তোমাদের শোনাবো। এবং গল্পটা শোনাতে শোনাতে কিছু রং মানে কালারেরও কিন্তু আমি ব্যবহার করব, ঠিক আছে? এই ব্রাশটা সবাই চেনো, ঠিক আছে? হয়তো দেখেছো দাদা দিদিরা আঁকতে এই ব্রাশটা ইউজ করে, কিন্তু এটাকে কি বলা হয়? রং পেন্সিল বা রঙের ব্রাশ বলা হয় বা কালার ব্রাশ বলা হয়। আজকে বি লিখব, ঠিক আছে? তো বি লেখার আগে বিটা লিখতে কিভাবে হয় সেটা চলো সেই গল্পটাই আমরা আজকে শিখব। এখানে একটা সাদা কাগজ আমরা দেখতে পাচ্ছি, আর হাতে কি নিয়েছি? একটা লাল রং, আর এখানে আমার কালার ব্রাশ, ঠিক আছে? রঙের ব্রাশটা আছে। আমরা শুরুতে কিছু ডট মানে বিন্দু আঁকবো, ঠিক আছে? দেখো এভাবে আমি বিন্দু আঁকছি, এই যে ছোট 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 করে বিন্দু দিচ্ছি, ঠিক আছে? বিন্দু বা ডট। এই বিন্দুগুলাকে আমরা কি করব? জয়েন করব, মানে কি মিলিয়ে দিয়ে দেব, ঠিক আছে? এই যে এই বিন্দুটা, তারপর আরেকটু করে করে একদম নিচে চলে যাব, ঠিক আছে? এই যে আমি এবার একটু মোটা করে এঁকে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রেট লাইন। আর একটু দেখাচ্ছি, চলো। কয়েকটা ডট দিয়ে দিলাম, জয়েন করে নিলাম, স্ট্রেট লাইন আমার হয়ে গেল। আবার দেখাচ্ছি, এই যে কিছু লাইন এইভাবে আমি লাইন না ডট বা বিন্দু দিলাম, আর এগুলা হয়ে গেল আমার কি স্ট্রেট লাইন হয়ে গেল। এবার কি করছি? সো আমরা এখানে কি শিখলাম? এখানে আমরা স্ট্রেট লাইন শিখলাম, ঠিক আছে? এবার আমরা হাফ সার্কেল শিখব, ঠিক আছে? কিভাবে করব দেখো। এইভাবে যদি আমি কিছু পয়েন্ট দেই, ঠিক আছে? এভাবে একটার পর একটা যখন জয়েন করলাম, দেখো এইভাবেও কিন্তু কিছু রেখা আঁকা যায়, ঠিক আছে? দেখো আবার দেখাচ্ছি, এইভাবে কিছু পয়েন্ট বা ডট, এবার এগুলাকে আমি একটু জয়েন করলাম এইভাবে, ঠিক আছে? হাফ সার্কেল যেটাকে আমরা বলি, একটু কার্ভ করে। আবার দেখাচ্ছি, দেখো কিছু ডট আমি আঁকলাম এইভাবে, এবার এটাকে এইভাবে কানেক্ট করলাম আস্তে আস্তে, এই যে এইভাবে এইভাবে এইভাবে, ঠিক আছে? একটু সুন্দর করে দেই, বাস, ঠিক আছে? সো দুই ধরনের আমরা লাইন এখানে ড্র করলাম, একটা হচ্ছে স্ট্রেট আর একটা হচ্ছে এইভাবে হাফ সার্কেল। এবার এই দুইটা যে লাইন আমরা ড্র করলাম, সেই লাইনগুলো দিয়ে কিভাবে বি আঁকা যায় চলো দেখি। প্রথমে আমি রেড কালারটা দিয়ে কি এঁকেছিলাম বলো তো? স্ট্রেট লাইনটা। তো চলো একটা স্ট্রেট লাইন ড্র করি।
এরকম করে কিছু পয়েন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কানেক্ট করি একে একে এইভাবে, ঠিক আছে। একটু সুন্দর করে দেই, ঠিক আছে। আরেকটা কালার দিয়ে আমরা কি করেছিলাম, আমরা কিন্তু সার্কেল এঁকেছিলাম, হাফ সার্কেল। এই যে দেখো, মনে আছে তো? ঠিক আছে, এবার কানেক্ট করো, চলো এভাবে একটার পর একটা কানেক্ট করতে করতে দেখবে একটা সুন্দর রেখা চলে আসছে। দেখেছো কি সুন্দর করে হয়ে গেছে? একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। আবার আরেকটা হাফ সার্কেল আমরা চলো আঁকি। প্রথমে পয়েন্ট দিচ্ছি, ডটগুলা দিচ্ছি এইভাবে। এবার কি করছি, জয়েন করছি একটার পর একটা, ঠিক আছে। এবার সুন্দর করে এটাকে দেওয়ার চেষ্টা করি একটু, তো দেখো একটা স্ট্রেট লাইন আর দুইটা হাফ সার্কেল দিয়ে আমরা কি লিখতে শিখে গেলাম, আমরা শিখে গেলাম বি লেখা। এবং বি দিয়ে কি কি হয় বলো তো? বি দিয়ে হয় বটল, মানে জলের বোতল যে আমরা ইউজ করি সেটা। বি দিয়ে বল হয়, যে বলগুলো আমরা বিভিন্ন ধরনের আমরা খেলার টাইমে ইউজ করি, যেমন ক্রিকেটের বল হয়, ফুটবল খেলার যে বল হয় সেটা, টেনিস বল, অনেক কিছুরই বল হয়, ঠিক আছে। বক্স, যে বক্সে আমরা কি রাখি, বিভিন্ন রকমের জিনিসপত্র রাখতে পারি। সো আজকের আমাদের ক্লাসটা ছিল মেইনলি যে বি কিভাবে আমরা লিখতে পারবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।